এখন আমরা যখন একসাথে এতগুলো মানুষ একসাথে জড়ো হই, কারো না কারোর সাথে গায়ে টাচ যে জিনিসটা ফিজিক্যালি, এই জিনিসটা হবে। আমার ইসলাম কি বলে একটি নারীর শরীর স্পর্শ করতে? আমার ইসলাম কিন্তু বলে না। কিন্তু আপনি যদি ইরানের ব্যাপারটি দেখেন, ইরান একটি ইসলামিক রাষ্ট্র, ইসলামিক শাসন প্রতিষ্ঠা হয়েছে তাদের দেশে। তাদের দেশে কি নারীরা উন্নত না? তাদের দেশে নারীরা চাকরি বাকরি করছে না? তাদের দেশ এতটাই উন্নত, তারা এতটাই শক্তি সম্পন্ন, তাদের ভিতরে ইসলামিক যে এতটা জ্ঞান ধারণা রয়েছে, তাদের আল্লাহর প্রতি ভয়ভীতি রয়েছে, তারা ডিরেক্টলি ইউএসএ এন্ড ইসরায়েলকে চ্যালেঞ্জ করতে পারে। বাংলাদেশকে বলেন, বাংলাদেশ তো ভারতের বিরুদ্ধে দাঁড়াতে পারবে না। কখন পারবে? যখন জামাতে ইসলাম এই দেশে না, এই দেশের জাতীয় সরকার গঠন করবে, তখনই যে একমাত্র পারবে। কারণ জামাতের যে প্রত্যেকটা নেতাকর্মী বলেন, এদের আসলে ভয় নেই। এরা ফাঁসির মঞ্চে হাসি মুখে দাঁড়াতে পারে। এরা খালি আল্লাহ ছাড়া কাউকে ভয় পায় না। আপনি যদি ইতিহাস দেখেন, এটা ইতিহাস আমাদেরকে বলে। এবং আপনি নারীর কথা ব্যক্ত করছেন, নারী আগিয়ে যাচ্ছে অবশ্যই, কিন্তু ধ্বংসের দিকে। বর্তমানে যেটা যুগে হচ্ছে, আপনি জায়গায় জায়গায় দেখবেন অশ্লীলতা ছড়িয়ে যাচ্ছে। সে অশ্লীলতা থেকে মুক্তি পেতে হলে জামাতকে সরকার আনতে হবে। কিন্তু তাই বলে এই নয় যে জামাত আসলে নারীরা অধিকার পাবে না। নারীরা অধিকার পাবে। আপনি যদি হিন্দু হয়ে থাকেন, আপনি আপনার ধর্ম পালন করতে পারবেন, অসুবিধা নেই। জামাত আসলে প্রফিটটা কোথায়? যারা ইসলামে বিশ্বাস করে, যারা পর্দা করে, তারা একটু সুবিধাটা বেশি পাবে। তারা সুন্দরভাবে পর্দা করতে পারবে, তাদের দিকে আড়াল চোখে তাকাতে পারবে না। এটা হচ্ছে জামাতের আসার আইডিওলজি, এবং তারা এটাই বিশ্বাস করে। কিন্তু কোন নারী যে কর্মসংস্থানে যেতে পারবে না, এমন কোন কথা জামাত ব্যক্ত করে না। আপনি যদি আমাকে দেখাতে পারেন জামাতের একটি খুঁত যদি আপনি আমাকে দেখাতে পারেন, আমি নিজে বলছি আমি দিন থেকে জামাতের সাপোর্ট করা বন্ধ করে দেবো ইনশাআল্লাহ।